আজকে 18তম দিন। আপনারা যে যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন তাদের সকলকেই জানাই আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভ সকাল। যে যেখান থেকে আমার সাথে আজকে যুক্ত হচ্ছেন তাদের সকলের প্রতি জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং আজকের সকালের শুভ নমস্কার। এই মুহূর্তে নিউ ইয়র্ক সময় সকাল 11টা, কানাডার পূর্বাঞ্চলের সময় সকাল 11টা, কানাডা এবং আমেরিকার পশ্চিমাঞ্চলের সময় সকাল 9টা, লন্ডন সময় বিকেল 4টে, ফ্রান্সের সময় বিকেল 3টে, বাংলাদেশ সময় রাত 9টা এবং ভারতীয় সময় রাত 8:30। যে যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন তাদের সকলকেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভ নমস্কার জানাচ্ছি। করোনা আক্রান্তের এই দীর্ঘ সময়ে সারা বিশ্বব্যাপী যে লকডাউন চলছে, সেই লকডাউনে আমরা ঘরে বসে কি করে এই করোনা পরিস্থিতিতে করোনা ভয়কে জয় করতে পারি সেই বিষয়ে আমি কিছু কথা বলে চলি। আজকে আমাদের আলোচ্য সূচির মধ্যে থাকবে গতকাল যা বলেছিলাম সেই বিষয়টির অবশিষ্ট অংশ আর নিয়মিত প্রার্থনা। যেখান থেকে আমরা শুরু করেছিলাম, গতকাল আমরা সনাতন ধর্ম মতে কি করে আত্মার বিভিন্ন যাত্রাটি অনুষ্ঠিত হয় সেই বিষয়টি আমরা বলেছিলাম। এই অবস্থায় আমরা সাধারণত গতকাল সপিণ্ডকরণ পর্যন্ত আমরা এসে আত্মার অবস্থানটা বিশ্লেষণ করেছিলাম। এরপর বাৎসরিক শ্রাদ্ধ, এগুলি কেন করতে হয়, কিভাবে করতে হয় তার বিষয়ে রূপরেখা আমি আপনাদেরকে কিছুটা দিয়েছি। এখন মৃত ব্যক্তির আত্মা যখন আমরা শ্রদ্ধার সাথে বেগবান করি তখন তিনি বিভিন্ন যান থেকে বিভিন্ন যানে বিভিন্ন লোকে পরিভ্রমণ করতে থাকেন। এই পরিভ্রমণ প্রক্রিয়ায় তার উত্তরসূরিরা বিভিন্ন রকমের শ্রাদ্ধাদি করে থাকেন। এই শ্রাদ্ধাদির ক্রম অনুযায়ী প্রথমে আদ্য শ্রাদ্ধ, তারপর মাসিক শ্রাদ্ধ, তারপর সাংবৎসরিক শ্রাদ্ধ এবং এরপর তার উত্তরসূরিরা যতদিন বেঁচে থাকেন ততদিন বিভিন্ন শ্রাদ্ধাদি, বাৎসরিক শ্রাদ্ধাদি প্রতি বছর তাকে স্মরণ মনন করে শ্রাদ্ধাদি করে থাকেন। কিন্তু ভগবদ্গীতার যে 2য় অধ্যায়, সেখানে যে জন্মান্তরবাদের কথা বলা হচ্ছে, সেই জন্মান্তর তত্ত্বটি এবার আমাদের অনুধাবন করতে হবে। কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে আপনি এই ইহধামে যা কিছু করেছেন, পাপ বা পুণ্য, একান্তই সেটি আপনার ব্যক্তিগত। এই পাপ পুণ্যের ভাগ কেউই নেন না। রামায়ণে বাল্মীকির মুনি হওয়ার যে কাহিনী, সেই মুনির কাহিনীতে এই বিষয়টি উল্লেখিত হয়েছে। তিনি ছিলেন একজন দস্যু। তিনি মানুষ হত্যা, চুরি, ডাকাতি ইত্যাদির মাধ্যমে তার পরিবারের জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীকালে মুনি ঋষি আশীর্বাদে তিনি বাল্মীকিত্ব অর্জন করেছিলেন এবং তিনি মহামুনিতে পরিণত হন। পরবর্তীকালে তিনি
রামায়ণের মতো একটি মহাকাব্য রচনা করেছেন। জাগতিক জীবনে আমরা যে সমস্ত পাপ বা পুণ্য করি, আপাত দৃষ্টিতে বিভিন্ন পেশাজীবীকে দিয়ে সেখান থেকে আমরা উদ্ধার পাই, কিন্তু পারলৌকিক ক্ষেত্রে সেই উদ্ধারের একমাত্র গতি হচ্ছে আপনার এই জগতের প্রাপ্তি বা অর্জন। এই জগতে যে সমস্ত প্রাপ্তি আপনি করবেন সেই কাজের ফলটি আপনার অ্যাকাউন্টেই জমা থাকবে। আমরা যখন ব্যাংকে কিংবা কোনো সঞ্চয়ের জায়গায় কিংবা ঘরের কোনো নিভৃত স্থানে সমস্ত উত্তরাধিকার যখন রেখে দেহটা ত্যাগ করি, আমাদের পরবর্তী প্রজন্ম উত্তরাধিকার সূত্রে সেই জিনিসটি ভোগ করে থাকেন। কিন্তু ইহজগতের আপনার পাপ বা পুণ্য পরলৌকিক জগতে কাউকে আপনি শেয়ার করতে পারবেন না। ফলে ভগবান গীতাতেই বলেছেন যে মৃত্যুকালে যিনি আমাকে যেভাবে স্মরণ করেন, স্মরণ মুক্ত কলেবরম, এবং তার কলেবর আমাকে স্মরণ করে যিনি ত্যাগ করেন তিনি আমাতেই প্রাপ্ত হন। কিন্তু এখানে শর্ত আছে, তিনি তাতে প্রাপ্ত হতে হলে সাথে সাথে হন না, অনেক জন্ম জন্মান্তরের প্রক্রিয়ায় তাকে সেই জিনিসটি অর্জন করতে হয়। আবার কিছু কিছু লোক আছেন ইহ জগতেই এক জন্মেই মুক্ত শুদ্ধ পুরুষ হিসাবে মুক্তি লাভ করে থাকেন। সেখানে যখন আমরা যাই, সেই পাপ এবং পুণ্যের ফলে আমাদের জন্মান্তর প্রক্রিয়া চলতে থাকে। এই জন্মান্তর প্রক্রিয়ায় আমরা কখনো মনুষ্য দেহে কিংবা কখনো অন্য কোনো জীবদেহে জন্মান্তর হয়ে থাকে আমাদের কৃতকর্ম অনুযায়ী। তা এই জগতে যতক্ষণ আছি তাই আমাদের সৎপথে থেকে ঈশ্বর ভজনা করাটাই হচ্ছে মুখ্য জিনিস। আর এই ঈশ্বর ভজনার জন্য ভারতীয় সনাতন ধর্মের ঋষি দর্শন আমাদেরকে কতিপয় দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনা যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারি, প্রতিটি মানুষ হয়ে উঠবেন নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী এবং পূত পবিত্র ভাবে তিনি নিজেকে এই এক জীবনেই মুক্ত করতে পারেন। আমরা প্রতিটি মানুষ এই পৃথিবীতে যখন আসি আমাদের 5টি ঋণ থাকে। এই 5টি ঋণ আমাদেরকে শোধ করার চেষ্টা করতে হয়। এই 5টি ঋণ কি কি আমাদেরকে জানতে হবে। এই 5টি ঋণ হচ্ছে আপনার দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ, ভূত ঋণ। এইভাবে 5 রকমের যে ঋণ আমরা পাই উত্তরাধিকার সূত্রে, এই ঋণগুলি আমরা সাধারণত শোধ করার চেষ্টা করি। শোধ করার চেষ্টা তো নয়, আমরা সবসময় এই ঋণ আমাদের কাঁধে থেকেই যায় আমৃত্যু, এবং কেউ বলতে পারে না, খুবই 2-1টি ব্যতিক্রম ছাড়া কেউ বলতে পারে না যে আমার এই ঋণ শোধ হয়ে গেছে। সব ঋণ শোধ করা গেলেও অন্তত পিতৃঋণ মাতৃঋণ আমরা শোধ করতে পারি না। তাই দিবসের শুরুতেই দেবার্চনার মাধ্যমে আমরা চেষ্টা করি দেবঋণ শোধ করার জন্য। ঋষি নির্দেশিত পথে জীবন যাপন করার মাধ্যমে চেষ্টা করি আমাদের অহংকার উত্তরাধিকার ঋষিদের ঋণ শোধ করার। এরপর পিতৃতর্পণ, পিতৃশ্রাদ্ধ ইত্যাদির মাধ্যমে আমরা চেষ্টা করি পিতৃঋণের কিছুটা অংশ পূরণ করা। সম্পূর্ণ পিতৃঋণ মাতৃঋণ কেউই এই জগতে শোধ করতে পারেন না, কারণ আমরা সবাই পিতৃঋণ মাতৃঋণ নিয়েই মৃত্যুবরণ করি। এরপর
ভূতঋণ। ভূতঋণটি একটু এবার ব্যাখ্যা করব, বিশেষ করে করোনার ক্রান্তিকালে। পৃথিবীর সমস্ত কিছুকে ভারতীয় দর্শন ভূত বলে সংজ্ঞায়িত করেছেন। আমি বিস্তারিত আলোচনায় গেলাম না, খুব সংক্ষেপে আলোচনা করছি। প্রতিটি ভূত কোনো না কোনোভাবে আমাদের মঙ্গল করে চলেছেন। একেবারে একটি পিপিলিকা থেকে শুরু করে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিপিলিকা থেকে শুরু করে বৃহৎ আকৃতির বটবৃক্ষ কিংবা আপনার আশেপাশে থেকে যাওয়া বিভিন্ন পক্ষীকুল অর্থাৎ স্থাবর জঙ্গম যা কিছুই আপনি দেখতে পাচ্ছেন, এখানে যত প্রাণ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রাণীর কাছেই আমরা ঋণী। এরপর আসি আমরা প্রকৃতির কাছে। প্রকৃতির কাছে আমরা সব সময় ঋণী। এই প্রকৃতিকে আমরা তাই একটি অংশ আরাধনা করে থাকি। এবং গীতার 11 অধ্যায়ে ভগবান যখন বিশ্বরূপ দেখাচ্ছেন তখন সেই প্রকৃতি তত্ত্বটি মূলত বোঝানোর চেষ্টা করেছেন। আর 10 অধ্যায়ে তিনি যখন তার বিভূতি প্রকাশ করছেন তখন সেই প্রকৃতির কয়েকটি উপাদানের সাথে নিজের সম্পৃক্ততার কথা বলেছেন। যেমন স্রোতস্বীর মধ্যে তিনি গঙ্গার সাথে তুলনা করেছেন, নক্ষত্রের মধ্যে তিনি শশী বা চন্দ্রের সাথে তুলনা করেছেন, চন্দ্রের সাথে তুলনা করেছেন, আগুনের সাথে তুলনা করেছেন। এইভাবে প্রকৃতির অনেকগুলি বস্তুর সাথে ভগবান নিজেকে তার সম্পৃক্ততার কথা বলছেন। তাহলে এই প্রকৃতির পুজো কিন্তু আমরা সবসময় করে আসছি। আপনি খেয়াল করবেন সনাতন ধর্মাবলম্বীরা যখন পুজোয় বসে, পূজার উপাচারগুলির মধ্যে অনেকগুলি জিনিস হচ্ছে এই প্রকৃতি কেন্দ্রিক। তাই এই প্রকৃতিকে রক্ষা করার ব্যবস্থা সবার আগেই আমাদেরকে নিতে হয়। আর এই প্রকৃতিকে রক্ষা করার যখন আমরা ব্যবস্থা করি না, প্রকৃতির বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়ে পড়ি, তখন এই প্রকৃতি আমাদের উপর তার নিষ্ঠুর প্রতিশোধ নিতে থাকে। ভগবানকে আপনি স্তব, স্তুতি, পূজা, পাঠ ইত্যাদির মাধ্যমে সন্তুষ্ট করতে পারবেন, কিন্তু প্রকৃতিকে কখনোই আপনি তুষ্ট করতে পারবেন না যদি সে রুষ্ট হয়। এবং আমরা দেখেছি এই প্রকৃতি রুষ্ট কেন হয়। মানুষের অবারিত যাতায়াত, অবারিত অপপ্রয়োগ, এর মাধ্যমে আমরা প্রকৃতিকে নষ্ট করে থাকি। আজকের দিনে করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার ভয়ে আমরা সবাই যখন গৃহবন্দী, তখন দেখুন প্রকৃতি কি সুন্দরভাবে তার সমস্ত কার্যটি করে যাচ্ছে। এবং এই প্রকৃতির বিভিন্ন প্রাণীকুল দেখুন, একমাত্র মানুষকুল ঘরে বন্দী, আর সমস্ত প্রাণীকুল বিচরণ করছেন অবাধে। অধুনা বিভিন্ন দেশ থেকে সংবাদ আসছে যে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে অনেকগুলি প্রাকৃতিক প্রাণী মানুষের সাড়া শব্দ না পেয়ে, অর্থাৎ অভয়ের কারণে, তারা বুঝতে পারছে তাদের কোনো ভয় নেই, তাই তারা এই প্রকৃতির মুক্ত জায়গায়, অনেক সময় দেখা যাচ্ছে মানুষ যেখানে হাঁটা চলা করতেন সেখানে চলে আসছেন। সমুদ্র সৈকতগুলিতে দেখুন অনেকগুলি প্রজাতির প্রাণ এখন দেখা যাচ্ছে। রাস্তায় অনেকগুলি বন্য প্রাণী এসে গেছে। ফুল দিয়ে প্রকৃতি সুন্দরভাবে সেজে গেছে। এই প্রকৃতিকে আমরা যখন নিষ্ঠুরভাবে নির্যাতন করি, তখন প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নিতে থাকে। এই প্রকৃতি কেন প্রতিশোধ নেন? এই প্রকৃতি এই কারণেই প্রতিশোধ নেন যেন আমাদের এই সুন্দর বাসযোগ্য পৃথিবী যেন কোনো অবস্থাতেই দূষিত না হয়, কোনো অবস্থাতেই যেন মানব বসবাসের অনুপযোগী না হয়। তাই প্রয়োজনে মানুষকে ধ্বংস করে প্রয়োজনে এই প্রকৃতি পৃথিবীকে আবার সুন্দর করে তোলেন। যে কথাটি বলছিলাম, সনাতন ধর্মে উপাসনায়, পূজায় প্রকৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর মধ্যে প্রথমে রয়েছে পূজা
বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান যা কিছুই করি না কেন, সনাতনীরা কলা পাতা, কলার ডোঙা ইত্যাদি ব্যবহার করে থাকেন এবং ব্যবহার শেষে এই কলা পাতা বা কলার খোল বা ডোঙা ইত্যাদিকে আমরা সাধারণত জলে বিসর্জন দিই। এই জলে বিসর্জন দেওয়ার কারণটা কি? কলা পাতা এবং কলার খোল বা সম্পূর্ণ কলার যে বৃক্ষটি, সেই বৃক্ষটি মানব কল্যাণে ব্যয়িত হয়। পুকুর যখন অপরিষ্কার হয়, অপরিচ্ছন্ন হয় নানা কারণে, সেই পুকুরের জলকে শোধন করতে যেমন আমরা প্রকৃতির আরেকটি উপাদান চুন বা অন্যান্য জিনিস দিয়ে যেমন পরিষ্কার করি, তেমনি প্রাচীনকালে এই জিনিসটি বিশুদ্ধ রাখার জন্য, অর্থাৎ জলকে বিশুদ্ধ রাখার জন্য আমরা সাধারণত এই কলা পাতাগুলি জলে বিসর্জন দেই বা কলার খোলগুলো বিসর্জন দেই। ফলে জলটি আপনা আপনি পরিশোধিত হয় এবং এই কলা পাতা যে পচন প্রক্রিয়া, তা কিন্তু প্রকৃতিতে কোনো বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করে না। এবার আসি পুজোর অন্যতম উপাচার চন্দন। এই চন্দনের সুগন্ধে আমাদের মন প্রাণ সুগন্ধিযুক্ত হয়, মন প্রাণ উদ্বেলিত হয়। এই চন্দন না হলে পুজো হয় না। পৃথিবীর সবচাইতে মূল্যবান বৃক্ষ হিসাবে এখন চন্দন বৃক্ষকে ধরা হয়। আর এই চন্দন প্রকৃতিতে উৎপাদিত হাজার হাজার উদ্ভিদকুলের মধ্যে সবচাইতে আদরণীয়, পূজনীয় এবং সম্মানীয় একটি উদ্ভিদ। এই বৃক্ষ না হলে পুজোয় চলে না। এবার আসুন, বেল পাতা বা বেল বৃক্ষ ছাড়া পুজো হয় না। এই বেল পাতায় রয়েছে আমাদের এক বিশাল ঔষধি গুণ। কি গুণ? আপনি যদি বিল্বপত্র নাক দিয়ে আঘ্রাণ নেন, তাহলে আগামী 24 ঘন্টা আপনার ডায়রিয়া হবে না। আর একটি প্রবাদ বাক্য তো রয়ে গেছে যে নাকে কানে দিও তেল, মাঝে মাঝে খেও বেল। অর্থাৎ পেটের জন্য, রোগের উৎপত্তি কিন্তু পেট, আর এই পেটকে পরিষ্কার করার জন্য বেলের কোনো বিকল্প নেই। তাই যে কথাটি বলছিলাম, আমি বিস্তারিত আর ব্যাখ্যায় যাচ্ছি না, সংক্ষেপে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই প্রকৃতি যখন রুষ্ট হয়, প্রকৃতিকে যেন রুষ্ট না করি এবং প্রকৃতির কল্যাণে মানব কল্যাণ যা নিহিত ছিল, তা ভারতীয় ঋষিরা অনেক আগেই বুঝেছিলেন। তাই এই প্রকৃতির মাধ্যমে ঈশ্বর আরাধনার কথা আমাদের প্রতিটি ধর্মগ্রন্থেই বলা হচ্ছে। বেদের যে 11 কোটি দেবতার কথা আমরা পাই, অর্থাৎ 11 প্রকার, তারা সাধারণত দুলোক ভূলোক জুড়েই এই 3 স্তরেই তারা ব্যপ্ত ছিলেন। এবং অনেকেই ভুল করেন, 33 কোটি মানে সেই একের পরে 8টি শূন্য দিয়ে কোটি যেটা বোঝানো হয় সেটি নয়। কোটি শব্দের অর্থ হচ্ছে প্রকার। এই 33 প্রকার দেবতা সম্পূর্ণ প্রকৃতি নির্ভর। এই প্রকৃতি নির্ভরতা ভারতীয় দর্শন শাস্ত্রে এক অমূল্য সম্পদ। তাই এই প্রকৃতিকে বাদ দিয়ে তারা ধর্ম বা দর্শন কোনোটাই চিন্তা করতে পারেনি। তাই প্রকৃতি আজ যখন বৈরী, এই প্রকৃতিকে প্রশমন করার চেষ্টায় আমরা এখন রত আছি। যে কথাটি বলছিলাম, আত্মার অবিনাশিতা, গীতার কথা, ভগবানের এই তত্ত্বের কথা। এই আত্মা মুক্ত শুদ্ধ তখনই হয় যখন তিনি এই জগতে তার আত্ম উপলব্ধি করতে পারেন এবং ভগবত জ্ঞানে, তার চিন্তা চেতনায় তার আত্মাকে যখন নিয়োজিত করেন, তখন তিনি এই দেহ থেকে মুক্ত হন। এবং এই দেহ থেকে মুক্ত হতে গিয়ে আমাদের যে সমস্ত প্রক্রিয়া, যে ঋণগুলোর কথা বলেছি, সেই ঋণগুলো আমাদেরকে শোধন করতে হয় বা পরিশোধন করতে হয়। এই ঋণ শোধের মাধ্যমে প্রতিটি ব্যক্তি নিয়মিতভাবে
তার আত্মাকে শুদ্ধ করেন। এই আত্মা যদি শুদ্ধ না হয়, আপনার মৃত্যুর পর আপনার মুক্তি ঘটবে না। তাই আত্মাশুদ্ধির প্রথম ধাপ এই 5টি ঋণ শোধের প্রক্রিয়া। এরপর সারাদিন আমাদেরকে যে সমস্ত ক্রমগুলি পালন করতে হয় তা বিভিন্ন নীতিশাস্ত্রের মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে। আপনার দানের কথা বলা হয়েছে, আপনার ঋণের কথা বলা হয়েছে, আপনি কি করে আরাধনা করবেন, আপনার কর্তব্য কি মানুষ হিসাবে, প্রতিবেশীর প্রতি আপনার দায়িত্ব কি, সেই সমস্ত বিষয়গুলি ভারতীয় দর্শন বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। আবার উৎপাতজনিত কারণে কি করে নিজেকে রক্ষা করবেন সেই বিষয়টিও আমাদেরকে শাস্ত্র নির্দেশিত করে দিয়েছেন। বিশাল আলোচনা এবং বিশাল বিস্তারের হয়ে আমরা এ বিষয়ের দিকে গেলাম না। তো যে কথাটি বলছিলাম, প্রথমে হচ্ছে আপনার আত্মার উন্নয়ন। আত্মার উন্নয়ন করতে করতে আপনি একসময় আপনার এই নশ্বর দেহটিকে রেখে সেই অনন্তের পথে আপনি যাত্রা করলেন। বিভিন্ন লোক আপনি ভ্রমণ করলেন। বিভিন্ন লোক ভ্রমণে প্রথমে আপনার পরিবারের লোকেরা আপনার সহায়ক হলো শ্রাদ্ধাদির মাধ্যমে, এবং পরবর্তীকালে আপনি আপনার অর্জিত সেই পাপ পুণ্যের ফলে বিভিন্ন লোক, বিশেষত 7টি লোক আমরা বলে থাকি, সপ্তলোক আমরা ভ্রমণ করে হয় আমরা পুনরায় মানব জন্মে ফিরে আসি, অথবা সেখানে সেই বৈকুণ্ঠ লাভ হয়ে যায় এবং শ্রীপদ প্রাপ্তি আমাদের তখন একমাত্র মুখ্য উদ্দেশ্য থাকে। এবং এই শ্রীপদ প্রাপ্তিতে আপনার পরিবারের যেমন একটি ভূমিকা রয়েছে, তেমনি আপনার চেষ্টাটাও কিন্তু মুখ্য। আপনি যদি মনে করেন আমি কোনো ধর্ম করব না, কোনো ঋণ শোধের চেষ্টা করব না, তাহলে আপনার সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্স থাকবে ফাঁকা। কাজেই পরিবারের পাশাপাশি আপনি নিজেও ধর্মাচরণ করুন এবং এই আত্মার মুক্তি ঘটাতে নিজেকে সচেষ্ট থাকুন। যা হোক, আমরা অনেক আলোচনা করলাম। আগামীতেও এই বিষয়ে আরও এক বিস্তারিত আলোচনা করার প্রয়াস রাখব। তবে আমাকে যে বা যারা প্রশ্ন করেছেন এই আত্মার বিষয়ে, সেই বিষয়টি আমি বিশ্লেষণ করলাম। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। তো শুরুতেই আমরা প্রতিদিনকার মতো ফুসফুসের যে আয়াম বা ব্যায়াম আমরা করে থাকি সেটি শুরু করব, অর্থাৎ প্রাণায়াম। এই প্রাণায়ামটার জন্য আমি সার্বজনীনভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জন্যই বলছি। যারা হিন্দু আছেন তারা হয়তো ওঙ্কার যোগে করতে পারেন, অথবা গুরু নাম যোগ করতে পারেন, অথবা অন্য কোনো নাম নিয়ে আপনারা করতে পারেন। আর যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন তাদের জন্য সূত্র দিয়েছি। যারা এখনও দীক্ষা নেননি তাদের জন্য একটি সূত্র দিয়েছি যে বাম নাসিকায় পূরণ, 2 নাসিকা টিপে ধরে ধারণ বা কুম্ভক, আর অন্য নাসিকা দিয়ে ছাড়া বা রেচক। এটি করবেন কিভাবে? 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ 1 4 8 এবং 16 এই ক্রমে আপনি এই শ্বাসের ব্যায়ামটি করে যাবেন, যাকে আমরা প্রাণায়াম বলছি। আর এই প্রক্রিয়ার জন্য মুদ্রার দরকার। এটি হাত কখনো নিচের দিকে এইভাবে রাখবেন না, হাতটাকে সবসময় উপর দিকে রাখবেন, কারণ আপনার নাসিকা দিয়ে যে নিঃশ্বাস নিচ্ছেন বা প্রশ্বাস ছাড়ছেন সেটি যেন কোনো অবস্থাতে হাতের তালু দিয়ে বাধাগ্রস্ত না হয়। তাই প্রথমেই আমরা প্রাণায়ামটি করছি। বাম হাত এই মুদ্রায় থেকে একদম সোজা হয়ে বসবেন, মেরুদণ্ড সোজা করবেন। যদি সম্ভব হয় সুখাসনে বসুন, আর যদি সম্ভব না হয় তাহলে এমনি আপনি যে আসনে বসে আরাম করেন সেই আসনেই বসুন। তবে খেয়াল রাখবেন ঘরে আপনার আসনটি যেন নরম থাকে। যদি ঘরে কোনো আসন না থাকে, কোনো নরম কাপড় দিয়ে আপনি সেটি তৈরি করতে পারেন। নরম কাপড় বিছিয়েও আপনি ধোয়া পবিত্র পরিষ্কার একটি আসন নিয়ে আপনি বসুন।
এভাবে 3-এর গুণিতকে আপনি যত সংখ্যা পারেন ততবারই করুন। করোনা আক্রান্তের এই সময়ে এই ব্যায়ামটি খুবই দরকার। এই কারণে করোনা প্রথমে আক্রমণ করে আমাদের শ্বাসনালীকে, সেখান থেকে 3 দিন অবস্থান করার পর সেটি ফুসফুসে যায়, যা বিশেষজ্ঞরা আমাদেরকে বলছেন। ফুসফুসে হচ্ছে আমাদের অক্সিজেনের একটি সিলিন্ডার। এই অক্সিজেন সিলিন্ডার যদি কোনো কারণে দূষিত হয় তখন আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি না। ঠিক করোনার কাজ হচ্ছে সে অক্সিজেন সিলিন্ডারটাকে ধ্বংস করে দেওয়া, যেন আমরা নিঃশ্বাস নিতে পারি। ফলে পরবর্তীতে কিডনি ধ্বংস করে আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই করোনার জীবাণুটি। আমাদের শরীরে 2 রকমের জীবাণু। একটি জীবাণু আমাদের শরীরকে রক্ষা করে, যাদেরকে আমরা ব্যাকটেরিয়া বলে থাকি, আর বাইরে থেকে যে সমস্ত জিনিসগুলি আসে তাদেরকে প্রতিরোধ করে এই ব্যাকটেরিয়া। ফলে আমরা বেঁচে আছি। আবার এই ব্যাকটেরিয়ার শক্তি যখন দুর্বল হয়, কমজোর হয়, তখন এই ভাইরাসগুলি ঢুকে আমাদেরকে তছনছ করে ফেলে। বডির ইমিউন সিস্টেম হওয়ার আগেই আমরা যদি এই শ্বসন প্রক্রিয়াটি চালিয়ে যাই, তাহলে আমাদের ভারতীয় ঋষিরা বলছেন যে আপনার শরীরে কখনো কোনো রকমের রোগ আসবে না। কারণ আপনি কি ওষুধও তো খাচ্ছেন না। এর ফলে আপনার শরীরে যে রাসায়নিক বিক্রিয়াটি হচ্ছে, সে রাসায়নিক বিক্রিয়ায় আমাদের শরীর ল্যাবরেটরিতে বিভিন্ন রকমের ওষুধ তৈরি হয়ে যায়, অর্থাৎ যাকে রাসায়নিক বিক্রিয়া বলে থাকি। যখন এই বিক্রিয়া ঠিকঠাক মতো হয় তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধক শক্তি সবসময় পাহারাদারের ভূমিকায় কাজ করে। আর এই রোগ প্রতিরোধক শক্তিটা তখনই নষ্ট হয় যখন আপনি খাবারের ব্যাপারে সংযত হবেন না, খাবার নির্বাচনে আপনি যখন বেহিসেবি থাকবেন, এবং যখন শরীরের এই পুষ্টি চাহিদাগুলি আপনি দেবেন না। পুষ্টি চাহিদা বলতে এই যে শ্বাসের ব্যায়ামটির কথা বললাম, এগুলো হচ্ছে এক ধরনের পুষ্টি চাহিদা। আর মন যদি আপনার আজে বাজে জিনিস সবসময় ধারণ করতে থাকে, তখন আপনার এই রোগ প্রতিরোধক শক্তিটি নষ্ট হয়ে যায়। তাই এই রোগ প্রতিরোধক শক্তি বাড়াতে গেলে, অর্থাৎ শরীরের ইমিউন সিস্টেম বাড়াতে গেলে এর কোনো বিকল্প বিধি এখনও নেই। আপনি হয়তো খাবার দাবারের মাধ্যমে ইমিউন তৈরি করতে পারেন, কিন্তু সেটি আপনার শরীরে প্রতিরোধ তৈরি করতে যে সময়টা নেবে, এই ব্যায়াম তার 3 ভাগের 1 ভাগ সময় ব্যয়ে আপনার শরীরের প্রতিরোধ শক্তি তৈরি করবে। অর্থাৎ এটির অ্যাকশন সাথে সাথে আপনি খাবার খাবেন, সেখান থেকে বিভিন্ন রকমের ভিটামিন তৈরি হয়ে আপনার শরীরের রোগ প্রতিরোধক শক্তি বাড়বে। তার জন্য দীর্ঘ প্রক্রিয়ার দরকার। আপনার 6 ঘন্টা খাবারটা শেষ হজম করতে হবে, তারপর নির্যাস অংশ আপনার শরীরে ঢুকে আপনাকে বিভিন্নভাবে উদ্দীপিত করবে। কিন্তু মনকে আগে নিয়ন্ত্রণ করুন। মন যদি আপনার শক্তিশালী থাকে
কোনো কিছুই আপনাকে আক্রমণ করতে পারবে না। ভীতি মানুষের ইমিউন সিস্টেমকে সর্বাগ্রে ধ্বংস করে। বর্তমানে আমাদের ইমিউন সিস্টেম প্রায় কমে গেছে, তার কারণ আমরা সবাই করোনার ভয়ে ভীত। করোনা কার হচ্ছে? যার শারীরিকভাবে যারা দুর্বল আছেন, মানসিকভাবে যারা দুর্বল আছেন, এবং বিভিন্ন দূষিত বা টাচ রোগীকে যদি আপনি টাচ করেন তাহলে আপনার মধ্যে সেটি হচ্ছে। তো এখন আমরা কিন্তু ঘরেই বসে আছি। ঘরে বসে থাকলে আপনার এই রোগের বা এই ভাইরাস আক্রমণের সম্ভাবনা খুবই কম। তাই ঘরে বসে থাকলে হবে না, কারণ বদ্ধ ঘরেও আপনার শরীর খারাপ হতে পারে। এই বদ্ধ ঘরের জানলাগুলি খুলে দিন। নিয়মিত আপনি এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি করুন এবং চেষ্টা করবেন এই ব্যায়ামটি খালি পেটে করার জন্য। যদি খালি পেটে করেন তাহলে এর সুফল পাবেন শতকরা ভাগ। আর যদি ভর পেটে করেন তাহলে আপনার জন্য অসুবিধা হতে পারে নানা রকমের। যারা হার্টের রোগী তারা দয়া করে এই ব্যায়ামটি করলেও পূরক এবং কুম্ভক করবেন না, পূরক এবং রেচকটি করবেন। অথবা তাদের জন্য আরেকটি ব্যায়াম আমি আগে দেখিয়েছি, সেটি হচ্ছে নিঃশ্বাস জোরে নেওয়া এবং নিঃশ্বাস জোরে ছাড়া। যত জোরে নিঃশ্বাস নিতে পারেন তত জোরে নিঃশ্বাস নিন, যত জোরে নিঃশ্বাস ছাড়তে পারেন তাতে আপনার ফুসফুসের যে ডায়াফ্রাম সেটি প্রসারণ এবং সংকোচনের মাধ্যমে যাবতীয় দূষিত বায়ু আপনার শরীর থেকে বেরিয়ে যাবে এবং পরিপূর্ণ অক্সিজেন এইখানে ধারণ হয়ে আপনার রক্তের মাধ্যমে সারা শরীরে পৌঁছে যাবে। ফলে আপনি সহজে কাবু হবেন না। করোনাকে ভয় নয়, করোনাকে জয় করুন। এরপর যে রোগটি আমাদের মধ্যে এখন থেকে অনেকের দেখা দিয়েছে, কেউ 1 মাস, কেউ 1.5 মাস, কেউ 2 মাস ঘরে বসে আছেন। কি করবেন? সময় নেই। টিভি দেখছেন, ফেসবুক চালাচ্ছেন, ইনস্টাগ্রাম দেখছেন, লিঙ্কডইন দেখছেন, বিভিন্নভাবে নানা রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ রাখতে গিয়ে চোখ দিয়ে সেসব দেখছেন। এবং যে ডিভাইসগুলি আমরা ব্যবহার করছি সেটি টেলিভিশন সেট হতে পারে, কম্পিউটার সেট হতে পারে, মোবাইল সেট হতে পারে, হোয়াট এভার ইট মে বি। আপনার এখান থেকে এক ধরনের রেডিয়েশন এসে আপনার চোখে ব্যাঘাত ঘটাচ্ছে। এই চোখটাকে আগে রক্ষা করুন, কারণ এই চোখের যদি ব্যায়াম না করেন তাহলে আপনার চোখ ক্ষতিগ্রস্ত হবে। আর আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চক্ষু হচ্ছে প্রথম ইন্দ্রিয়, যে ইন্দ্রিয় ছাড়া মানুষ একেবারে অচল বলা যায়। তাই এই চোখের ব্যায়ামের জন্য প্রথমে 2 হাত জোরে ঘষবেন। এই পাম যতক্ষণ গরম হচ্ছে, গরম হওয়ার পর ইচ্ছামতো গরম করে যখন আপনি গরম হয়ে গেছে মনে করবেন, সাথে সাথে হাতটিকে নিয়ে চোখের উপর, কপালের উপর এইভাবে রেখে দিন। এভাবে কয়েকবার আপনি করতে পারেন। তাতে আমাদের চোখের যে জল নিঃসরণ হয় অক্ষিগুলোকে পরিষ্কার করার জন্য, এই গোলাকার চোখটাকে পরিষ্কার করার জন্য এখান থেকে ঈশ্বর আমাদেরকে কিছু প্রাকৃতিক নিয়মে জল নিঃসরণের ব্যবস্থা রেখেছেন চোখ পরিষ্কারের জন্য। সেই জল নিঃসরণটা ভালোভাবে আপনার চোখকে পরিষ্কার করবে। আর হালকা গরম হাওয়ায় আভাতে এই চোখের জলগুলি নিঃসরণ হয়ে আপনার চোখটি ভালো করবে। ফলে এইটিও আপনারা করবেন এই করোনার বন্দিত্ব জীবনে। পরিশেষে আরেকটি ব্যায়ামের কথা আপনাদেরকে বলেছিলাম যে এটি করার পর যদি আপনার সময় থাকে, এটি যে কোনো মুহূর্তে আপনি হাত ধুয়ে করতে পারেন। যে কোনো মুহূর্তে হাত ধোয়ার পর বা একটু হাতটা শুকানোর পর তারপর এটি করতে পারেন। আরেকটি হাত ছাড়া আরেকটি ব্যায়াম আছে, কারণ করোনা আক্রান্তের সময় বারবার আমাদেরকে হাত ধুতে বলছে। তো হাত ধোয়ার চেয়ে আরেকটি ব্যায়াম আছে হাত না লাগিয়ে সেটি করা। চোখটিকে ক্রমান্বয়ে এইভাবে বড় করুন আর চোখ পিটপিট করুন, অর্থাৎ 2 চোখের পাতা যখন এইভাবে উপর নিচ করতে থাকবে চোখের ভেতর যাবতীয় ময়লাগুলি একটা জায়গায় চলে আসবে। ফলে পরবর্তীতে আপনি একটা সুন্দর পরিষ্কার গামছা অথবা কাঁধের যে একটা পরিষ্কার কাপড় দিয়ে আপনার চোখটাকে কিছুক্ষণ পর পর মুছে ফেলুন। তাহলে আপনার চোখের উপর বিশাল একটি উপকার হবে এবং আপনি এই মুহূর্তে যা যা করছেন তার সেই প্রক্রিয়ায় আপনার চোখটা খুবই ভালো রকমের
উপকার পাবে। পরিশেষে আমরা সবাই প্রার্থনায় যোগ দিচ্ছি। প্রথমেই আমি সৌরমতে প্রার্থনা করছি। জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এরপর গাণপত্যমতে প্রার্থনা করছি। বক্রতুণ্ড মহাকায়ং সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নম কুরু মে দেবম সর্বকার্যেষু সর্বদা। এরপর আমরা শৈবমতে প্রার্থনা করছি। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুষ্কিয়মামৃতাৎ বাণীশ্বরায় নরকার্ণবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দধবলেন্দুজটধরায় দারিদ্র দুঃখদহনায় নমঃ শিবায়। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতিং পরমেশ্বরম। এরপর আমরা শাক্তমতে প্রার্থনা করছি। রোগান শেষান পংসিতুষ্টা রুষ্টাতু কামান সকলানভীষ্টান তমাশ্রিতানাং ন বিপন্নরানাং তমাশ্রিতাং আশ্রয়তাং প্রয়ান্তি। সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। आयुर्देहि যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে ধনং দেহি পুত্রং দেহি সর্বং কামাংশ দেহি মে। এরপর আমরা বৈষ্ণব মতে প্রার্থনা করছি। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় চ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভবম ত্রাহি মাং পুণ্ডরীকস্কং সর্বপাপহরো ভব। ত্রৈলোক্য পূজিত শ্রীমন সদা বিজয়বর্ধনম শান্তিং কুরু গদাপানে নারায়ণ নমস্তুতে। আমরা বৈদিক মতে প্রার্থনা করছি। সর্বে অত্র সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়ঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। যারা করোনা আক্রান্ত হয়ে নিকটজন বলুন, আত্মীয় বলুন, অনাত্মীয় বলুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা দেহ রেখেছেন তাদের প্রয়াণ উপলক্ষে আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি। দেবান লোকান সগচ্ছতু দিব্যান লোকান সগচ্ছতু দেবান লোকান সগচ্ছতু দেবান লোকান সাগচ্ছতু দেবান লোকান সাগচ্ছতু দেবান লোকান সাগচ্ছতু। যারা আজকের দিনের এই মুহূর্ত পর্যন্ত হাসপাতালে কিংবা গৃহে করোনায় আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে আমরা প্রার্থনা করব তারা যেন অতি তাড়াতাড়ি করোনা মুক্ত হয়ে আমাদের মাঝে স্বাভাবিক জীবনে আবার আসতে পারেন। রোগান শেষান পংসিতুষ্টা রুষ্টাতু কামান সকলানভীষ্টান ত্বমাশ্রিতাং ন বিপন্নরানাং তমাশ্রিতাং আশ্রয়তাং প্রয়ান্তে।
रोगानशेषानपहंसि तुष्टा रुष्टा तु कामान् सकलान् अभीष्टान् तमाश्रितानां न विपन्नराणां तमाश्रितानां आश्रयतां प्रयान्ते रोगानशेषानपहंसि तुष्टा रुष्टा तु कामान् सकलान् अभीष्टान् तमाश्रितानां न विपन्नराणां तमाश्रितानां आश्रयतां प्रयान्ते एतत् कर्मफलं শ্রীচরণে সমর্পিতমস্তু। তিনি যেন আমাদের এই কর্ম তার অনুমোদন দেন, গ্রহণ করেন, সেজন্য আমরা আবার প্রার্থনা করব। পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শাস্তি ওম শাস্তি ওম শাস্তি ওম ঋদ্ধি ওম ঋদ্ধি ওম ঋদ্ধি। আবারও বলছি, যারা আমাদের এই প্রার্থনা নিয়মিত দেখতে চান তারা আশা করি যুক্ত থাকবেন। আর যারা আজকে এই অনুষ্ঠানটি মিস করে গেছেন নানা কারণে, আমার ব্যক্তিগত ইউটিউব অ্যাকাউন্টে আপনারা সেটি পাবেন। আশা করি আপনারা সেখান থেকে দেখে আমাকে কৃতার্থ করবেন এবং পুনরায় আপনাদের আগামীকাল এক সময়ে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের সবার সাথে ঘরে বসে প্রার্থনার এখানেই সমাপ্তি ঘোষণা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর নিরাপদ